السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
ذات کبریا کی واسطے حمد ہے سب تیری ذات کبریا کی واسطے اور نعت ہے ختم الانبیاء کی واسطے پاک کر ظلمات عصیاں سے الہی دل میرا کر منور نور عرفان سے الہی دل میرا دے مجھے عشق محمد اور محمد یوم دن ہو محمد ہی محمد ورد میرا رات و دن شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھے کو اب راہ صراط مستقیم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله কুতুবপালং ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত কুতুবপালং বড় বাজার সংলগ্ন দক্ষিণ নতুন ফুটবল মাঠ প্রাঙ্গণে আজকের প্রথম ইসলামী মহাসম্মেলনের অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই জামানায় আমার মতো আপনার মতো কিছু গুনাহগার বান্দাকে কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের মুহাব্বতে দাওয়াতে তাবলীগের নিসবতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন দেখি আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন কে আল্লাহ আরো বড় আওয়াজ দিয়ে বলতে হবে তৌফিক দান করেছেন কে আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম যে আল্লাহ আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আপনারা খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত তুলে দেখুন মাশাআল্লাহ খুশি কারা কারা তারা একটু হাত তুলে দেখুন নারায়ে তাকবীর আরো জবান খুলে বলতে হবে নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলের আশা এত কষ্ট করে বসা আল্লাহ সবকিছু কবুল করেন বড় করে বলেন আমিন পিছনে এখনো বসার জন্য জায়গা আছে আমাদের অনেক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে বসার জায়গা আছে আমরা সেখানে বসে যাই আল্লাহ তাআলা আমাদের সকলকে যে নিয়তে এসেছি দ্বীনের নসিহত শুনে আমল করা আল্লাহ যেন আমাদেরকে যা বয়ান হবে হয়েছে আল্লাহ সবকিছুর উপরে আমল করে চলে নিজেদের জিন্দেগিকে দামি বানানোর তৌফিক দান করেন বড় করে বলেন আমিন একটু আওয়াজ দিয়ে বলেন দেখি দুনিয়ার সমস্ত ক্ষমতা দুনিয়ার সমস্ত কুদরত এবং ক্ষমতার মালিক হলেন কে এর প্রমাণ আল্লাহ তাআলার দলিল দুনিয়াতে আল্লাহ বারবার দেখিয়েছেন
যেমন আপনাদেরকে আমি কয়েকদিনের একটা ঘটনা বলি। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেখানে প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিনা? এখনো শপথ অনুষ্ঠান, এখনো সেই যে প্রেসিডেন্ট হওয়ার পরে যে শপথ অনুষ্ঠান হয় এটা এখনো হয় না। আগামী 2 দিন পর, আগামী 20 তারিখে হবে। এই ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে 8 তারিখে ফিলিস্তিনের কর্তৃপক্ষ যারা, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে ইসরায়েলের ইহুদিদেরকে যদি জামিন দেওয়া না হয়, ছেড়ে দেওয়া না হয়, ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল তাহলে আমরা ফিলিস্তিনের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে হুমকি দিয়েছে ফিলিস্তিনের কর্তৃপক্ষকে, যদি তোমরা ইসরায়েলের ইহুদিদেরকে জামিন না দাও, ছেড়ে না দাও, তাহলে আমরা ফিলিস্তিনের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানাবো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই হুমকি দিয়েছে গত 8 তারিখে জানুয়ারি মাসের, আজ থেকে 10 দিন আগে। আপনারা যারা পেপার, পত্রিকা, মোবাইলে, ফেসবুক যারা ঘাটাঘাটি করেন, তারা দেখেছেন গত কয়েকদিন ধরে আমেরিকার একটা 2য় নাম্বার রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া, তার একটা শহরের নাম হলো লস অ্যাঞ্জেলস শহরের মধ্যে, পুরা শহরের মধ্যে চতুর্দিকে এমন ভাবে আগুন ছড়িয়ে পড়েছে। এই আগুনের কারণে আমেরিকার ওই লস অ্যাঞ্জেলস শহরের লাখ লাখ ঘরবাড়ি পুড়ে তছনছ হয়ে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারা হয়ে গেছে। এরা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করার জন্য পুরো শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট মুসলমানদেরকে হুঁশিয়ারি দিয়েছিল যে আমরা পৃথিবীর মধ্যে তোমাদের গাজা শহরকে পৃথিবীর জাহান্নাম বানিয়ে দেব। আল্লাহ তাআলা কোন ধরনের হুঁশিয়ারি দেওয়া ছাড়াই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ, যাদের কোনো কিছুর অভাব নাই, এত উন্নত দেশ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমেরিকার জমিনকে পৃথিবীর জন্য জাহান্নাম বানিয়ে দেখিয়েছেন। খেলা বড় করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক হলেন কে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন এটা। ও দুনিয়ার মুসলমান, তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, এজন্য তোমরা মন খারাপ করিও না। তোমাদের কাছে পৃথিবীর দামি দামি অস্ত্র নাই, সেজন্য মন ছোট করিও না। তোমরা যদি আমার উপরে বদরের সাহাবীদের মতো ঈমান আনতে পারো, বদরের 313 জন সাহাবী যেমন আল্লাহর উপরে কামেল মুকাম্মাল পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করেছিলেন, ভরসা করার কারণে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে, বদরের ময়দানে 313 জন যাদের কাছে কোনো হাতিয়ার ছিল না এবং দুর্বল হওয়ার পরেও 1000 কাফিরের মোকাবেলার মধ্যে যখন তারা মোকাবেলা করার জন্য নামলেন, ফেরেশতাদের সহ সাহাবীদের সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাই, তালিম, এই সবক দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের মন খারাপ করার কিচ্ছু নাই, টেনশন করার কিচ্ছু নাই, পরিশান হওয়ার কিচ্ছু নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি খাঁটি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি কামেল মুকাম্মাল ঈমানদার হয়ে থাকো, এই মুসলমানদেরকে দুনিয়ার জমিনে পরাজিত করতে পারে এমন কেউ দুনিয়াতে আল্লাহ কাউকে বানান নাই। সেটা বড় করে বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তালিম দিচ্ছেন, বান্দা আমেরিকা দেখো এত শক্তিশালী, এত পাওয়ারফুল, কিন্তু আমি আল্লাহ চাইলে এত পাওয়ারফুল দেশটাকেও, গরিব গরিব দেশের মানুষ যেমন ত্রাণের জন্য লাইন ধরে, সিরিয়াল ধরে, আমেরিকার মানুষ এত কলঙ্কর ধনী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকেও সাধারণ মানুষের মতো ত্রাণ নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলা করতে যায়, আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলা করতে চায়, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ দুনিয়াতে চরমভাবে বেইজ্জত করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের ঈমানকে মজবুত করে দেন, বড় করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত, একটা নবীর হাদিস তিলাওয়াত করেছি। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, মাহফিলত আর এরা শিলে বয়ান ফুলি বলবে নাকি আওয়াজ করি বলবে?
হারা হারা আওয়াজ করি বললে সিলে বললে সাত মানুষ যায় আমার তুলে আসলো এনা তুলতে হইতে দেরি কি আল্লাহ তুলে ফলে তুলে ফরমান নাই তো ওদের সব সানা করে তো হতে হবে লাগছে না এটা বলেছেন যে হুজুরে হুজুরে হতে কি আল্লাহ তুলতে হইলো ফুলে হইলো তো তা তুলে দিই হুজুর হতে মাশাআল্লাহ আল্লাহ বন্ধা কো ফাকে লাগছে দিব সেইটা হতো হুজুর আর তো আর আমিও তো বড় রাস্তায় যাইতে 10 টাকা পাবো গাড়ি ভাড়া নাই কি লাগছে দিতে তাকে তুলে দে আর হইও দে মুক্তদান ফুনিয়ের খবর তুলি হতে এসে লেভেল এসে বলে অতলায় আমরা কষ্ট করে ঈশ্বর বৈশ্য মাহফিল ইয়ান হলো ফজর কোরআন চলিব সর্বোচ্চ 12 ঘন্টা চলিব 2-1 ঘন্টা সবর করিয়ে কষ্ট করিয়ে বইবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জাযা এবং আজর সওয়াব আল্লাহ দান করিব বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে আওয়াজ নগরীবার পিছনে যারা কি এক একটু প্রবেশ শুরু থাকলে মৌকাটা দিলে বইজন করে আর বই না হইলে ঠিক এখন বহুত সময় এর ফুটবল করা না এর ফুটবল খেলা হইলে সবম ট্রাম্পন তাদরিয়ে কি দিয়া এর সাথে দেখা হয় এটা কাহিনী আর খরচ হওয়া আছে ফুটবল করা না কাহিনী আজি আমরা কি এর যদি বয়ান ফোন বইগুলো জায়গা নাই কি এর বয়ান ফোন করে একজন আরেকজন তাক কাহিতে একজন কষ্ট ইনশাআল্লাহ কষ্ট ইয়ানো তকলিফ ইয়ানো কিয়ামতের দিন আর আমলনামার মধ্যে সওয়াবের ফাল্লার মধ্যে আল্লাহ দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ মেহেরবানি করি যারা ঈশ্বর কষ্ট করি বৈশ্য সবরের সাথে বইবা আওয়াজ নগরিবা মাহবুবের কোন যারা বয়ান শুনতে ঈশ্বর এরা মাহবুবের কোন বয়ান শুনতে দাওয়াত দিলে হয় সব সময় জানো এরা আয়ের যদি আর এক ঘন্টা বয়ান শুনতে বসে একটাও যদি বয়ান শুনতে শুধু ভাবি আজ তোমার কি রেঞ্জে কেঁচা মরিস না বাচ্চা মরিস হাইলা মধ্যে কি এনে দেয় ইসা মাছ না লোকটা মাছ কি শুনতে মানে কি বয়ান শুনি করে অথবা মহিলা আর মাহবুবের কোন যারা ঈশ্বর মেহেরবানি করি নিজের কিমতি সময় দামি সময় ইয়ানোর গল্প গুজব করি না হারায় হুজুরে যা বয়ান করে শুনিয়ে রে আর বেকুন আমল করিবার কোশিশ করতে বেকুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিয়ার এই মাহফিলের আর বেকুন হেদায়েতের উসিলা বানাবেন বেকুন আমি যে সমস্ত ভাইয়ের মেহনতের কারণে কোশিশের কারণে জিয়ার এই মাহফিল আল্লাহ যা তাআলা সমস্ত ভাইয়ের বেকুন ইসলামের খাতে মিশিত কবুল করিল বেকুন আমি যে হাদিস আয় আমার সামনে তেলাওয়াত করছি এই হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে জান্নাতত কেন যাইতে পারিব হন আমল করলে জান্নাতত যাবার রাস্তা পাওয়া যাইব জান্নাতত যাবার রাস্তা আল্লাহর নবী দেখাই দিবে কোরআন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أكل طيبا وعمل في السنة وأمن الناس بوائقه دخل الجنة এ দুনিয়ার মুসলমান আমরা যারা ময়দানের মধ্যে বসে আছি একটু আওয়াজ দিয়া বলেন কারা কারা জাহান্নামে যাওয়ার আশা নিয়ে জাহান্নামে যাওয়ার অন্তরের মধ্যে আশা আছে কারা একটু হাত তুলেন দেখি জাহান্নামে যাওয়ার আশা কারো অন্তরে নাই আমাদের সকলের অন্তরে জান্নাতে যাওয়ার আশা আছে নাকি নাই আল্লাহর পয়গম্বর ارشاد করলেন আমার উম্মত যদি আল্লাহর জান্নাতের মেহমান যদি হতে চাও ও দুনিয়ার মুসলমান জান্নাতের জায়গার দাম কম নাকি বেশি আওয়াজ দিয়ে বলেন আপনাদের কুতুবের মধ্যে জায়গার যেই দাম জান্নাতের জায়গার দাম কিসের পরিমাণ হবে ভাই আরে আল্লাহর বান্দা জান্নাতের দাম এত বেশি আল্লাহর পয়গম্বর ارشاد করেছেন জান্নাতের সামান্য পরিমাণ একটা ইট যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর এক পাল্লার মধ্যে দুনিয়ার तमाम নিয়ামত যদি দেওয়া হয় আল্লাহর কসম দুনিয়ার तमाम নিয়ামতের চাইতে জান্নাতের একটা ইটের দাম 1000 কোটি গুণে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আরে আল্লাহর বান্দা জান্নাত হলো এমন একটা দামি জায়গা আল্লাহ তাআলা তো ارشاد করেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা আল্লাহ তাআলা ارشاد করেছেন আমার বান্দা
জান্নাত হলো এমন একটা দামি জায়গা, ওই জান্নাতে যাওয়ার পর তোমার মনে যা খেতে চাইবে, তোমার মনে যা আশা করবে, তোমার মনে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই জিনিসটা তোমার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার পরে এমন কোনদিনও হবে না আমি একটা জিনিস কিনতে চাইলাম আর জান্নাতে যাওয়ার পর আমি ওই জিনিসটা পেলাম না, এমন হবে না। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে যাওয়ার পরে যা মনে চাইবে তা তোমার সামনে হাজির করে দিবেন কে? বাংলাদেশের তো বহুত বড় বুজুর্গ আসছেন, নাম হইল খতিব আযম আল্লামা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় ওয়াইজ মুফাসসির কোরআন মুহাদ্দিস আযম আসছেন। ইবা একবার ওয়াজ করে বসে বয়ান করেন, হয়তো জান্নাত গিলে বান্দায় যা হইতে চাইব, বান্দার মনত যা আশা করিব সাথে সাথে আল্লাহ বান্দার আশা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। 70 বছর যে বুড়া উপস্থিত কি হুজুর জান্নাত গিলে যা হইতে চাইব তা বড় হাত ফাই বলে হয় আর তো বেশি আবুল বিরি হইতে বলা কি হইতে বলা জান্নাতের মধ্যে হলো আবুল বিরি ফাজে বলে না চাইব বলবো আপনারা ডক্টর মুফতি সাহেব আর দেশের মধ্যে মুশকিল হয়ে গিয়া এর সাধারণ মানুষের তো মুফতি সাহেব বেশি হয়ে গিয়ে দেশের মধ্যে ঠিক কিনা হয় না? বিভিন্ন সাতওয়ালা বই দেখতে 500 মানুষ রমজান মধ্যে বাগুলা পড়ে পড়ে হ্যাঁ একজন আয়ের হতো ভাই আর ঘরের মধ্যে হাজারে থেকে হচ্ছে ওই বললো বাড়াবাড়ি হইয়ে আর হয়তো গুসার মধ্যে তারা তিনটে ঢেলাই কেন তিনটা আর দেশের মধ্যে তিনটা বেঁধে গেল ফুরিয়ার মন্দির এনে 1000 গো 2000 1800 2200 2300 দরজার মধ্যে যা পানি আছে দিন তারা শুদ্ধ গোষ্ঠীরে তারা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত খ্রিস্টান আছে বেকুমারও তারা আর অন্তর কলম বেশি দাও দেওয়া এক তালাক দুই তালাক কি হলো দিব ই ফেতেনি হারবা এইবার কি দেবো বলে এটা হতে সপ্তাহে বড় তালাক কিনে দিয়ে নাই এর তো রাজ্য হইয়ানো হয় ওরা 8 জন সাহায্য বেকুমা তো বাকি তো তালাক না হয় একটু বিশ্বাস দিতে হবে। এটা 8 জনের মধ্যে 8 জন আছে আলহামদুলিল্লাহ শুধু বলি বলি জানে কি জানে এটা আলহামদুলিল্লাহ জিবরিল যদি তুমি এটা তো তার পরে এটা তুমি চাই ফেলা কি আলহামদুলিল্লাহ দিতে কোন ফতোয়াদের দিকে হদিন তালাক না অত বিশ্বাস যদি তালাক করে তালাক করে আর দেশের মধ্যে আপনারা রোগী তোমার ডাক্তার বাড়ি গিয়ে কি বাড়ি গিয়ে সাধারণ মানুষের তোমার মৌলবী বাড়ি মুফতি বাড়ি গিয়ে আলী বাফরিদ জানা তেও নন মুফতি সাতবার মধ্যে যদি ফতোয়াদের দেয় তা তোমার নন দেওবন ফতোয়া হাত হাজারি ফটিয়ে ফটি কি মুফতি এই সাতবার মুফতির পর নন মুফতি সাহেব আর কইলাম যে কি আমরা মানে জনগণ গিলা ভাষণে কত ফানা যাবে তো ওয়াজ তুই জিকে একটু বড় হয় তো বুয়াই নাই ফসল তো আর তো আবুল বিয়ে হেবর আশা জন্নত গিলা বুবির ফাসে না হলো তোমার হইয়া তো ফানা যাবে উসুর হন্দ ফুল মালা ফুল ওদের জন্নত গিলা বুবির ফাসে রক্ত যদি মনে সাথে আবুল বিয়ে হেবর আল্লাহ হতে সা মনে সাইব তা আই জন্নত হাজির করে দিও পারো ইয়ার দুইয়াম জবাব এক নম্বর জবাব হইছে জেন সুয়ালের জবাব ওই জন্নত মধ্যে আবুল বিয়ে ফাসে তবে হতা আবুল বিয়ে উগল হইতে তুই আর আসিব আর দিন গল মুখমত এনে ধরে দিও কোন দিনও ধরে আবুল বিয়ে আর দিন ভর মুখ তরি চাইলে অন্য জলাইলে কোনো মজা আছে না আমার হাই দিঘা আছে খুব নাই অন্য ধরাইলে আবুল বিয়ের মজারে কিতা বোঝানো যাবে তো অন্যরা হরিব তো হতে একটা মুশকিল হয়ে গেলে জন্নতের মধ্যে ওই নেই কারণ তোমার তো যদি জন্নতের মধ্যে বাচ্চা মাছ খেতে বড় হইলে আল্লাহ তোমার সামনে বাচ্চা মাছ এটা বাঁচিয়ে রে ভাড়ে মধ্যে কেঁচাবিকে ভাতে এই কেনা মাছ হয়তো কেনা বাঁচিয়ে রে তেল দিয়ে রা বাড়ির বাঁচে দিয়ে হস্ত নাই মনে চাইয়ে বাচ্চা মাছ ছেড়ে আল্লাহ বাচ্চা মাছ হাজির করে দিব সুবহানাল্লাহ জিয়ান মনে চাইবার কত ফলক তকলিফ করা হতো না তখন জন্নতের মধ্যে যাইয়ের আবুল বিরুদ্ধে আপন বই দিত এটা অন্যেই অন্যের ঘরে হার বান্ধাই দিয়ে হয়তো অন্যের গোড়া নই দেখেন অন্যের গোড়া বন্ধা জাহান্নাম হয়তো গপ্প আবুল বিরিবা খাইতে কথা হইলে অন্যরা ভরিব অন্যরা বলে হলে যা ভরিব ও দাদা তুই জাহান্নামে হলে চাইবা না তোমার বেহত তওবা জীবন কিনা বিরুদ্ধে রাখে ইয়ার এই জেন সোয়ালের জবাব খতিব আযম রাহমাতুল্লাহি আলাইহি বাস্তব জবাবদের হাকিকি জবাবদের ও আর মুরব্বি হানকুলিয়ে ফুগিল তুই গেতে জান্নাত চাইলা জান্নাত যাবে সত্যি আল্লাহ তাআলা কি করিব হইছ না ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ارشاد ফরমান
ও বান্দা আই যেতে তোর জান্নাতের মধ্যে দিও বান্দা জান্নাত জীবন আগে তোর কলব পাগল আয় আল্লাহ পরিষ্কার করে ফেলাইও তোর কলবের আয় আল্লাহ অপারেশন করাইও তোর কলবের মধ্যে দুনিয়ার যত খারাপ নিয়ত আছে বান্দা দুনিয়ার যত খারাপ নিয়ত আছে হাসদ আছে বুগজ আছে কিনা আছে শিকায়ত আছে গীবত আছে ও বান্দারা বলবি আমার চিন্তা আছে আরেকজনের ফোনে তো মোবাইল চুরি করার ফিকির আছে ও বান্দা জান্নাতের দিবসে আয় আল্লাহ তোর কলবের অপারেশন করি তোর কলবের অপারেশন করে দুনিয়ার সমস্ত খারাপ নিয়ত তোর কলবের পরিষ্কার করে ফেলাইও সুবহানাল্লাহ আল্লাহ বলে জান্নাতুল যাওয়ার পরে কোন মুসলমান বলবে হাইবার ফিকির না করিব জান্নাতুল যাওয়ার পরে একজন আরেকজনের হাসদ বুগজ কিনা না করিব শিকায়ত না করিব কারণ জান্নাতুল দিবার আগত আর ওদের কলবের অপারেশন করে পরিষ্কার পবিত্র করিব তখন মন চায় আল্লাহর জন্য তো কিনা যা বলে চাই আল্লাহ বেকিন হাজির করে দিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাথ ফরমান ও আর সাহাবী কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানকে জানায়াবেন আমি পয়গম্বর জানায়া দিলাম দুনিয়ার জমিনে আমার কোন উম্মত তিনটা জিনিসের উপর যদি আমল করতে পারে আমি পয়গম্বর তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ তিনটা জিনিস দুনিয়ার জমিনে করিবা ফকত তিনটা জিনিস শুধু তিনটা জিনিস আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে দে জামিন দিয়ে দে তুই তিনটা জিনিস করলে আই নবী তোমার অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই তিনটি আমল করলে জান্নাত পাওয়া যাবে ওই তিনটি আমল কি একটু আমাদেরকে জানায়া দেন এই প্রশ্ন করার পরে আল্লাহর পয়গম্বর এক নম্বরে বললেন হে আমার সাহাবী জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো মান আকালা তাইয়্যিবা জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো আমার যে উম্মত সারা জীবন হালাল খাবার খাবে যে উম্মত হারামের কাছেও যাবে না যে উম্মত হালাল ভাবে তার জিন্দেগিটা চালাইবে যে উম্মত হারাম ভাবে কোনো টাকা পয়সা ইনকাম করবে না সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে না ঘুষের মাধ্যমে না দুনিয়াতে যত হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করার সিস্টেম আছে আমার ওই উম্মত হারাম ভাবে একটা টাকা পয়সাও ইনকাম করবে না জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো এটা আমার যে উম্মত হালাল ভাবে তার জীবনটা কাটাবে সুবহানাল্লাহ ইয়ার ক্যাম্পত গ্রামত একখান জিনিস বেশি মারাত্মক ওই এই আমি কি মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলা অনলাইনে আছে না জানা আছে না এটা চার পাঁচজন বই বই মাথা উপলব্ধ লাগাই দিয়ে দূরত্ব থাকে দেখে গেলে আপনি জিকির করতে পারবেন যারা জিকির করে ভালো মাথা লাগাই দিয়ে আপনার বন্ধ করে যদি জিকির করে ভালো লাগে হাসাই সাথে কোনো অভিজ্ঞতাতে অনলাইনে জুয়া খেলাতে অনলাইনে জুয়া খেলাই টিয়া আমার জন্য সেখানটা পেহে নেই গোড়া গ্রামের মশুরও গিয়ে হবে ফাস্তা খাইয়া হবে দেখুন অনলাইনে জুয়া খেলাই এর রাতে কেন ফাস্তা খানাবি আমরা ফলো গিয়ে ও দুনিয়ার মুসলমান অনলাইনের মধ্যে জুয়া খেলাই যে টিয়া হামার সুয়ারের গুষ্ঠ বেশি এর টিয়া হামাইলে জিয়াম যেন কবিরা গুণা অনলাইনে জুয়া খেলাই টিয়া হামাইলে ইয়ার সুয়ারের গুষ্ঠ বেশি এর টিয়া হামাই ফান গুণা ঠিক কিনা দরবারে হবা আজিয়া আর সমাজ ধ্বংস হয়ে যার বুঝে ক্যাম্পত গ্রামত মুসলমান নৌজওয়ান করাতিয়া ধ্বংস হবে এই অনলাইনে জুয়া খেলার মাধ্যমে লাখ লাখ মুসলমানের পয়সা ইমান আকীদা আখলাক ব্যক্তির বরবাদ করবে ঠিক কিনা দরবারে হবা ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনে রাখেন ও দুনিয়ার যুবক আপনার আমার অন্তরে তো আপনার অন্তরে তো আল্লাহর নবীর মুহাব্বত ঢুকানোর কথা আমাদের অন্তরে তো জিহাদের মুহাব্বত ঢুকানোর কথা আর আমি আপনি আপনার অন্তরে সামান্য পরিমাণ জিহাদের আগ্রহ জিহাদের মুহাব্বত থাকবে দূরের কথা বরং আমি আপনি দুনিয়ার যত হারাম কাজ কারবার আছে আমার আপনার মোবাইলে হাজার হাজার গান পড়া আছে হাজার হাজার অবৈধ নারীদের ছবি আমার আপনার মোবাইলের মধ্যে আছে দুনিয়ার বড় বড় নায়ক নায়িকাদের ফিল্ম আমার আপনার মোবাইলে আছে আমি আপনি ক্রিকেট খেলা ফুটবল খেলা ছাড়া কিছুই বুঝি না
অনলাইনে জুয়া খেলা ছাড়া কিছুই বুঝি না, মোবাইলের মধ্যে ছক্কা খেলা ছাড়া আমি আপনি আর কিছুই বুঝি না। অথচ একজন যুবক হিসেবে আমার আপনার অন্তরে জিহাদের প্রতি আগ্রহ মহব্বত থাকা দরকার ছিল, ঠিক না বলেন? ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদের সামনে দুইজন যুবকের কাহিনী আমি আপনাদের সামনে শোনাইতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশরায়ে মুবাশশারার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, riwayat করেন, উনি বলেন বদরের যুদ্ধের মাঠে আমরা যখন কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যখন জিহাদের ময়দানে নামলাম, জিহাদ যখন চলতেছে, এমন সময় দেখলাম আমার পিছনে একটা ছেলে এসে বলতেছে, ও চাচা আতারিফু মান হুয়া আবু জেহেল। একজন ছোট ছেলে এসে আমারে বলতেছে, ও চাচা আবু জেহেলকে, আবু জেহেল আপনি চিনেন নাকি, একটু আমারে চিনায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি বলে বলে নারাজ হয়ে গেলাম, এই ছোট্ট পিচ্চি ছেলেটা আবু জেহেল নিয়ে কি করবে? আবু জেহেল হলো মক্কার কাফিরদের সরদার, এই ছোট্ট ছেলেটা আবু জেহেলকে কেন তালাশ করে? আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তুমি কেন আবু জেহেলকে চেনার কথা বলো? আবু জেহেল নিয়ে তুমি কি করবা? ওই ছেলেটা বলল, ও চাচা আমরা দুই ভাই, আমার নাম হলো মুআজ আর আমার ভাইয়ের নাম হলো মুআওয়াজ। ও আমার চাচা, আমরা শুনেছি এই আবু জেহেল নাকি মক্কার জিন্দেগিতে আমার নবী কলেজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি কষ্ট দিয়েছে, তকলিফ দিয়েছে। এজন্য আমি আর আমার ভাই ঘর থেকে আসার সময় মনে মনে পাক্কা নিয়ত করে এসেছি, যে বেয়াদব, যে কুলাঙ্গার আমার নবীকে মক্কার জীবনে কষ্ট দিয়েছে, আমরা আমাদের মায়ের সাথে ওয়াদা করে এসেছি বদরের যুদ্ধের ময়দানে হয়তো আবু জেহেলকে হত্যা করে আবু জেহেলকে জাহান্নামে পাঠায়া দেব। আর যদি আমরা আবু জেহেলকে হত্যা করতে না পারি, আমরা দুই ভাই শাহাদাতের মর্যাদা অর্জন করে বাড়িতে কবর যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মারলই ফাক্কা ওয়াদা করি আসলে দুই এক জিনিস, অথবা আবু জেহেলের বাড়ি আর জীবনে জাহান্নামে পাঠাই দিও, আর নইলে বাড়ি না হইলে আর শহীদ হইরে আর লাশ গরজ যাবে, জিন্দা গরজ না যাইম। সুবহানাল্লাহ। এইলা দুয়া গোরা গোরা ফুয়া 20-22 বছর তে ফুয়ে যেতে হতা হ। এই ফুয়াইন্দুর কলমের মধ্যে কি তামান্না, কি আরজু আসিলে যে জিহাদের ময়দানে যাইরা আর আবু জেহেলের কতল করি ফেলাইব, ইসলামের দুশমনেরা আর দুনিয়া তুলংশ করি ফেলাইব, ফালাক করি ফেলাইব। আর আজিয়া আয়নের অন্তরের মধ্যে কিয়র তামান্না, কিয়র আশা আছে, একটা ফিকির করিস। আর অন্তরের মধ্যে তাকওয়ার হতে হইলে জিহাদের জজবা, ইয়ার অন্তরের মধ্যে জিহাদের জজবা 100 ভাগের 1 ভাগও ফানো যায়, ঠিক কিনা বলবি হন না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবাক হয়ে গেলাম এই দুইটা ছোট্ট ছোট্ট ছেলে কি বলে, আমি একটা শোনার পর অবাক হয়ে গেলাম। তারপরে বললাম, তোমরা দাঁড়াও, যদি আমি আবু জেহেলকে দেখতে পাই তাহলে আমি তোমাদেরকে ডাক দেব। ও দুনিয়ার মুসলমানেরা খুব ভালো করে শুনেন, এই কথা বলার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আবু জেহেলকে দেখলাম, আবু জেহেল উটের উপর সওয়ার হয়ে চলে যাচ্ছে। আমি মুআজকে ডাক দিয়ে বললাম, ও মুআজ, যে আবু জেহেলকে তুমি তালাশ করো, এই আবু জেহেল হলো এটা। যে আবু জেহেলকে তুমি তালাশ করো, এই আবু জেহেল এটা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি এই কথা বলার পর 1 সেকেন্ড দেরি হয় নাই, হযরত মুআজ হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে আবু জেহেলের উপর হামলা করলেন। এক হামলার কারণে আবু জেহেল উটের উপর থেকে পড়ে জমিনের উপরে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। বলেন, এক সুরফুয়ার হামলার কারণে আবু জেহেল কম বক্ত রক্ত নিচে পড়ে গিয়ে, নিচে পড়ে যাওয়ার পর আবু জেহেল নিজের ফুয়ারে ডাকলেন, ও ইকরামা। আবু জেহেলের উপর ফুয়ার নাম হইল ইকরামা, কিনা? তখনও কাফের আসছে। পরে যাইয়ের আল্লাহ মক্কা বিজয়ের পরে ফতেহে মক্কার পর আল্লাহ তাআলা
ইকরামারে হেদায়েত নসিব করে ইকরামাও মুসলমান হই সুবহানাল্লাহ একটা ডর করি হন চাই হেদায়েত তোমার মালিক হন হেদায়েতের হারাত আল্লাহ বলে আবু জেহেল ডাক দিল ইকরামা ওয়া ফুয়ার বাসসারা আবু জেহেল ডাক দেওয়ার পরে ইকরামা দৌড়িয়ায় দেহতে নিজের বাপ্ত মেডের মধ্যে ফরি থেকে বাফর অবস্থা হওয়া তখন বলে ইকরামা নিজের তলোয়ার লয়ে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করে দিয়ে হযরত মুআজের ওয়ার হামলা করানোর পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়িয়ে মেডের মধ্যে ঝুলেন মুসলমান এমন সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আরেক ভাইয়ের তলোয়ার লয়ে আবু জেহেলের উপর দ্বিতীয়বার এমন ভাবে হামলা করছে এক হামলার কারণে আবু জেহেলের মাথা শরীর তো আলাদা হয়ে রে আবু জেহেল হামেশা বলে জাহান্নামে পৌঁছে গিয়ে দেখুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আবু জেহেলের মৃত্যু হয়ে গেল আবু জেহেল মারা যাওয়ার পর এরপরে যখন জিহাদ চলতে লাগলো ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার যুবক ভাইয়েরা একটু ফিকির করে দেখেন হযরত মুআজের হাত যখন কেটে গেল হাত কেটে যাওয়ার পরে পরিপূর্ণভাবে কাটে নাই ওই হাত যখন জমিনের মধ্যে এমন ভাবে নড়াচড়া করতে লাগলো হযরত মুআজ বললেন আমার তো জিহাদ করতে কষ্ট হয়ে যাচ্ছে তখন আমি আমার হাতটারে আমার পায়ের নিচে দিয়া এমন ভাবে একটা জোরে টান মারলাম ওই হাতটাকে আমি আমার শরীর থেকে আলাদা করে ফেললাম সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা নওজোয়ান ভাইয়েরা চিন্তা করে দেখেন দুইটা ছেলে ইসলামের সবচেয়ে বড় দুশমন এই উম্মতের ফেরাউন যার নাম ছিল আবু জেহেল ওই আবু জেহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আমার মতো আপনার মতো দুইটা ছেলে বোঝা গেল দুনিয়ার যুবকরা যখন জাগ্রত হয়ে যায় দুনিয়ার নওজোয়ান যারা তাদের অন্তরে যখন জিহাদের জজবা তৈরি হয়ে যায় আল্লাহর কসম ওই কওমকে দুনিয়ার কোন মানুষ আর কখনো পরাজিত করতে পারে না কেন বলেন না ও রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা পর্দার আড়ালের মা বোনেরা ও রোহিঙ্গা যুবক ভাইরা আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ দিতে চাই এক নাম্বার উদাহরণ হলো আমাদের একটা মুসলিম দেশ যার নাম হলো আফগানিস্তান মুসলমান আপনারা জানেন 19 বছর ধরে আমেরিকা আফগানিস্তানের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে শুধু জুলুম করেছে তা না পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল দেশ হলো আমেরিকা 19টা বছর ধরে আফগানিস্তানের জমিনে এমন ভাবে বোমা মারছে এমন ভাবে জুলুম করেছে অত্যাচার করেছে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে ফেলেছে এরে আল্লাহর বান্দা এত জুলুম করার পর এরপরে আফগানিস্তানের মুসলমানরা আমেরিকাকে ভয় পায় নাই আমেরিকার সামনে মাথা নত করে নাই বরং 19 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেছে লড়াই করেছে আমেরিকার চোখে চোখ রেখে দাঁত ভাঙা জবাব দিয়েছে যার কারণে আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকা এত পাওয়ারফুল হওয়ার পরেও আফগানিস্তানের জমিন থেকে গত কয়েক বছর আগে চোরের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেটা বলেন না ও মুসলমান আফগানিস্তানের জমিন থেকে আমেরিকা পালিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো আফগানিস্তানের মুসলমানেরা জিহাদের সবক ভুলে যায় নাই আমেরিকার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছে মুসলমানদের ভিতরে যখন জিহাদের
আফগানিস্তানের মুসলমান যে জিহাদের মাধ্যমে জালেমরা একটু নাজাত পাইয়ে, সিরিয়ার মুসলমানদের জিহাদের মাধ্যমে জালেমরা একটু নাজাত পাইয়ে, আল্লাহর কসম আরাকান রোহিঙ্গা মুসলমান পাইবে কল আমাদের পুরো ইজ্জত, আমাদের পুরো সম্মান আল্লাহ একমাত্র একটা জিনিসের ভিতরে কি আর ওই যে নামে যে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা বলা হয় সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ইসলামের মধ্যে পড়া আছে জিকির বা চলে যাব না রাস্তার মধ্যে বসে দিতে আমরা এগিয়ে যাওয়া জিকির আর সুশাসন দিয়ে আমার গ্রেফতারগুলো যাওয়া কথা হইয়ে এজন্য এসে জিকির আওয়াজে সুরকা ইমানদার জিকির আওয়াজ সময় বড় বড় বেতন আছে মুসলমান প্রতি আমার সাথে মানুষামি যতদিন পর্যন্ত তারা জিকির আওয়াজ বলাশীল যতদিন পর্যন্ত তারা নামে তাকবীর আওয়াজ বলাশীল দুনিয়ার ঘর বেঈমান নাস্তিক মুরতাদ মুশরিক করে মুসলমান এগুলো করে দিয়ে তাইরা সাহস পায় এটা বলে হয় না আজিয়াত নামের আওয়াজ জিকির আওয়াজ নামে তাকবীরের আওয়াজ সূরা আল-হাররে দুনিয়ার বেঈমান কাফের মুশরিকরা ভাষা আল্লাহ কি আমাদের কিলা বলে হয় আল্লাহর কসম দুনিয়ার মুসলমানদের সিরিয়া মুসলমানের উপর নাম আফগানিস্তানের মুসলমানের উপর নাম বড় আওয়াজ দিয়ে দিয়ে যে ওই দুনিয়ার হলো বেঈমানের উপর মুসলমানের কি সব সেবা সব ভিতরে কিলা হয় না আমরা তো মুহাব্বত করি ইমানদারের জিকিরের আওয়াজ যত বড় হইব সমান জায়গায় কত হাজার কিলোমিটার দাইতে দিবে কোরআন সুবহানাল্লাহ আমরা তো মুহাব্বত করি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah jore la ilaha illallah la ilaha illallah ajar mein shajar mein tere rang bo hai जिधर देखो हो इधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा बता हमको तेरी रात से तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम खुदा बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह बुज़ुर्गी न सकी ख्वाहिश अफ़सोस तकब्बुर से बचा हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
মুহাব্বত দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চাইতে এক নম্বর আমল আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান, মান আকালা তাইয়্যিবা। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল হলো আমার যে উম্মত হালাল খাবে। জান্নাতে যাওয়ার দুই নম্বর আমল ওয়ামিলা ফি সুন্নাহ। আমার যে উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার উম্মাহ আমি আল্লাহ আমার রাসূলের ভিতর তোমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ রেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জমিনে আসবে, যত বড় বড় নেতা নেত্রী আসবে, দুনিয়ার জমিনে যত বড় বড় নেতা আসবে, আল্লাহর কসম সবচেয়ে উত্তম আদর্শের মানুষ তিনি। ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আপনি নবীকে মুহাব্বত করেন। নবীজি বললেন, ওমর আমি পয়গম্বরকে কি পরিমাণ মুহাব্বত করে আমাকে বলো দেখি। আল্লাহর পয়গম্বরের প্রশ্ন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখেছি আমি ওমর আমার জান এবং ছেলে মেয়েদের ব্যতীত দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে মুহাব্বত করি, তবে আপনার চাইতে বেশি দুইটা জিনিসকে মুহাব্বত করি। একটা নাম হলো আমি ওমরের জান, দুই নাম্বার হলো আমার ছেলে মেয়ে। আল্লাহ নবী বললেন, ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমর আবার চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবার ফিকির করে দেখলাম দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি আমার ছেলে মেয়েদের চাইতেও বেশি আমি ওমর আপনি পয়গম্বরকে মুহাব্বত করি, তবে আমি ওমর আমার জানকে আপনি নবীর চাইতেও বেশি মুহাব্বত করি। নবীজি বললেন, ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আবার সাইয়্যিদুনা ওমর আবার ফিকির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার গবেষণা করে দেখলাম, আমি আবার চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি আমি ওমর আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনি পয়গম্বরকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর এই মাত্র তোমার ঈমান আল্লাহর কাছে মকবুল হয়েছে। নবীজি ইরশাদ করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ইরশাদ করলেন, তোমাদের কারো ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমরা তোমাদের ছেলে মেয়েদের চাইতে, তোমরা তোমাদের জান মাল সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত ও মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে মুহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আমাদেরকে আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহর নবীকে এমন ভাবে মুহাব্বত করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মুহাব্বত করেছিলেন। এই দুনিয়ার মুসলমান ও ক্যাম্পের মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে একজন সাহাবীর ওয়াকিয়া শোনাবো, বর্ণনা শোনাবো। সাহাবীর নাম হলো হযরত খুবাইব। আল্লাহর নবীর একজন বড় সাহাবী হলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। বড় সুন্দর নাম, বড় দামি একজন সাহাবী। একটু আওয়াজ দিয়ে বলেন
খুবাইব নামে কোন আল্লাহর বান্দার মাঝে মধ্যে আছে? কেউ আছেন খুবাইব নামে? আছে কেউ? হাত তুলে দেখ ভাই, খুবাইব কে আছে? এক ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ, একজন আছে। আর কেউ নাই? তো বিশাল মজমার মধ্যে একজন ভাই হাত তুলেছে, কি নাম ওনার নাম? হ্যাঁ, তোমার লোকের মধ্যে যে পর্দা হিসেবে এখন নাম হয় আর তাকে দিকে কি খুবাইব এর নাম? আপনি তো সুরি টুরি করে দিয়েছেন, কোনো ছেলে লাগছে এই সুরি টুরির মধ্যে বের আছে। এটা কোনো শাকির ছিলাম নাম খুবাইব এবং সানি নামে না। আগে তো গ্রামের মধ্যে মানুষ আল্লাহ রাসূলুল্লাহ সাহাবে করে না রাখতে বসেন, ইয়া কেমন মধ্যে আর যত বেশি আপনি বলেন কই এখন আর তো সাহাবে করে না, নবীও করে না, নবীও করে না, ভগবান দুনিয়ার যত আলো জালো নাম আছে গ্রামের যে কি আমরা কেমন কি পারি কি নাউজুবিল্লাহ হয়। ইয়া আমাদের মুসলমানের নাম রাখো, কি নাম রাখিব? হুজুর আর বলছো হইতো আপনার ফোন নাম আমি কখন রাখবো না। হুজুর আর গ্রামে তার উপর আছে ওমর বলা তার উপর আছে উসমান আলী, কিছু পছন্দ করো। পাকিস্তানের একটা বড় বড় আলেম আছে, এবার ভিডিওতে গেলাম মুফতি তারেক মাসুদ, এবার আছে জনায়ের হুজুর আই মাস বল নাম রাখি, কি নাম রাখি? হুজুর আজ বল নাম রাখি তো সাইডে এর আমার রাখি ভাই বলে হবে কি না? দাদা আয় আজ বল নাম রাখি যে কোয়াল কি না? হুজুর ইয়া রাখি ভাই বলে হুজুর কোনো মুশকিল নাই, তুমি তোমার এক নম্বর ফুয়া জিবিটা না রাখি তো কোয়াল দুই নম্বরে বিলে না রাখি সাইয়া নাম কি? তিন নম্বরে বিলে না রাখি কোন দিছো? চার নম্বরে বিলে না রাখি এটা হতে হতে ফার্স্ট নম্বর জীবনটা না রাখি বল কিয়ামত কি কোয়াল কোন দিছো সাইয়া কি দাও? যে মুসলমানের ফয়দা নামে কি আকাশ বাতাস জন্তু বস্তু সিন্টু ফিন্টু সিএনজি ট্রাক নামটা বড়রা লুড়া দুনিয়ার যত প্রচার করা কি মুসলমান নাউজুবিল্লাহ কোন হিন্দু করে পয়সা দিতে আব্দুল্লাহ ইবনে আছে এটা তো শরম আছে, এটা নিজের ফয়দা না মুসলমান নামে নাম রাখে। আর মুসলমান আয় আর ফরমান রাখে হিন্দু নামে, আয় আর ফরমান রাখে খ্রিস্টান নামে। কোন খ্রিস্টান নিজের ফরমান রাখে, এটা তো শরম আছে। আর একটু শরম নাকি আর বেহাইয়া গেল নিয়ে বলতে আর ইহুদি খ্রিস্টান রাখে আর কি হবে? আল্লাহ নবীর সাহাবী নাম হলো হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা একবার কাফের কোন হাতে বন্দী হয়ে গই, কাফের কোন গ্রেফতার করিলে যখন ধরে তখন কাফের কোন সরদার নাম আবু সুফিয়ান, তখন পর্যন্ত মুসলমান নয়। মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান ইসলাম কবুল করিবার তৌফিক দিলেন আনসার। ওই সময় মক্কার কাফের কোন লিডারের নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান হযরত খুবাইবের গ্রেফতার করার পরে বন্দী করার পরে ডাক দিয়ে হযরত খুবাইব আগামী হাদিয়া সকাল 10টা বাজে তোমার মানের মধ্যে লইতে এর ফাঁসি দিয়া যায়, শরীর ছড়াইলে মারি ফেলা যায়। ও খুবাইব তুমি আসিয়া রাখতে চাইলে মওতুল্লাহ বলি তৈরি গ্রহণ করো। এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে শোনান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফের কোন হাতের মধ্যে বন্দী হওয়ার পরে আবু সুফিয়ানের দেখতে হঠাৎ জানাই দিল পুরা মক্কার মধ্যে এলান করে দিয়া গেল, ও মক্কার মানুষ